খাবার করে নিয়ে দিলেন, মাছ কিনে দিলেন, চাউল নিয়ে দিলেন, চাউলের বস্তা কিনে দিলেন, তেল সামগ্রী নিয়ে দিলেন, তাহলে আপনার আমাদেরকে প্রয়োজন আপনার কিছু মশলা জানা দরকার। ঠিক আছে, কি কারণে কি জানা মাফ করবে? আপনি যদি ইচ্ছে কিন্তু যদি অনেক কিছু খেয়ে দেন তাহলে যদি মতো ভাঙবে, অথবা পুজো করার সময় অনিচ্ছে দিল আপনার করার মধ্যে গলা হচ্ছে পানি চলে গেছে, আবার কিছু অংশ কিন্তু চলে গেছে, তাহলে আপনি প্লাস দিয়ে কাপ পাঁচতেছেন, সে অংশ বিকেলে চলে গেল, হঠাৎ করে চলে গেল, তো অনেকে তাদের প্রত্যেকদিন বুঝতে পারবে বাজে আছে, আপনি আছে এগুলো বের করলেন, সারা পরিবার হয়েছে, তুমি টাকা পরিবার হয়েছে, সেটি কিন্তু চলে গেল। কোনো যে কোনো সমাজের একদম বস্তু চোখা টুকরা পয়সা এরকম গাছের টুকরা কিন্তু চলে গেল, কিন্তু এই কারণে আপনাকে করা দিতে হবে না, শুধু খালি একটা পূরণ করে দিল কাজা করে দিল করা দিতে হবে। আর যদি আপনার অনেকে মনে করি বিভিন্ন কারণে আমার বাবাকে এসে বলা হয়, যেমন মনে করেন আপনি এই বিশ্বাস করিলেন না, আপনি বিশ্বাস করেন প্রত্যেক অন্তর সময় আপনি বিশ্বাস করলে আপনার আল্লাহ আমাকে সন্তুষ্ট আপনার আগে জানতে পারবেন। হাদিসে আছে মুখের সম্বন্ধ আল্লাহর কাছে বেশি উত্তম, এটা মনে করে আমরা মুখে দুর্গন্ধ করে রাখি না, আপনি সব করলেও এই সব করার আইন আছে, আপনি মুখে দুর্গন্ধ করে রাখবেন না। তবে টুথপেস্ট দিয়ে, দাঁতের মাজন দিয়ে, বিভিন্ন প্রকার মাজন দিয়ে আপনি যদি ব্রাশ করেন তাহলে রোজা কমে যায়। যদি ভিতরে কিছু চলে যায় তাহলে ভেঙে যাবে, এই জন্য মিশ্রণ করবেন এবং সাথে ব্রাশ দিয়ে দাঁত পাকতে পারে, অসুবিধা নেই। এখন আমরা অনেকে মনে করি এই স্বর্ণদোষ হয়ে গেলে রোজা ভাঙে যায় না, স্বপ্নদোষ হলে রোজা ভাঙে না। আপনি সেই লেগে ঘুমাইছেন, লস করে ঘুমাইছেন, স্বপ্নদোষ হয়ে আছে, রোজা ভাঙবে না। রোজা মাকরুহ হয় না, রোজা ভাঙে না, এটা বলুন। আপনারা অনেকে মনে করি ঘুমিয়ে আসলে ঘুমি করে রোজা ভাঙে না, ইচ্ছে কিন্তু পাবে পরে ঘুমি করলে রোজা ভাঙেনি, পরে ইচ্ছে কিন্তু পাবে বাদ ভাঙে সদা হয় আপনার হয় না। আমরা অনেকে মনে করি ওকে যে কোনো হবে, এগুলো কি লেভেলে রোজা ভাঙে যায় না, এগুলো কি লেভেলে রোজা ভাঙে না। মহিলারা বেশি আমরা দেখি কেন অঞ্চলের মধ্যে মহিলারা কিন্তু বলতে বললে সব টাকা মহিলা মানে সব টাকা বললে আমি শুধু তুমি গেলে এরা মনে করে না ওই বুকের মধ্যে যে বুকে জমে বসে খেলে ভাঙবেন না, ওকে মেরে যে কুকুর জমছে এগুলো খেলে ভাঙবে না, হ্যাঁ জমাই গেলবেন না, এগুলো সবাই আছে এগুলোকে বললে এগুলো আর বর্তমান আধুনিক যুগে আমরা কিছু চিকিৎসা আমরা গ্রহণ করতেছি, সেক্ষেত্রে কিছু মশলা মশাই জানা দরকার। যেমন যদি ইনহেলার ব্যবহার করেছেন, আপনার শ্বাসকষ্ট আসে, ইনহেলার ব্যবহার করতেছেন, তাহলে আপনার রোজা ভাঙে নেই। ডোজ দিচ্ছেন কিসের রাস্তা দিয়ে অথবা মশার রাস্তা দিয়ে ডোজ দিচ্ছেন, পুরোনো ওষুধ দিচ্ছেন, রোজা ভাঙতে দেবে। কানের মধ্যে ওষুধ দিয়েছেন, নাকের মধ্যে ওষুধ দিয়েছেন, রোজা ভাঙতে দেবে। চোখের মধ্যে ওষুধ দিলে কথা হবে, মাথার মধ্যে তেল দিলেও রোজা ভাঙবে না, কিন্তু কানে আর নাকে দিলে রোজা ভাঙবে যাবে। ইনজেকশন আপনি গ্রহণ করেছেন, রোজা ভাঙবে না। ইনসুলিন গ্রহণ করেছেন, রোজা ভাঙবে না। স্যালাইন গ্রহণ করেছেন, রোজা ভাঙবে না। কোন দিকে ব্লাড নিয়েছেন, রোজা ভাঙবে না, কিন্তু মাত্র জরুরি ব্লাড নিয়েছেন, ব্লাড নিতে পারেন, গ্রহণ করতে পারবেন, রোজা ভাঙবে না। এই এন্ডোস্কোপি করতে পারেন, যদি লাগে মাথার মধ্যে ওষুধ থাকে তাহলে ভাববেন, যদি ওষুধ ক্রিম জাতীয় মলম জাতীয় ধীরে ধীরে ভাঙবে। এরকম যে সমস্ত বস্তু জিনিস আপনার পাকস্থলীর মধ্যে যায় তাহলে ভাঙে যাবে, আর পাকস্থলীর মধ্যে না গিয়ে পরীক্ষা নিরীক্ষা আছে এগুলো ভাঙবে না, মাত্র
আল্লাহ পাক আমাদের আরো অনেকগুলো মশলা অনলাইন আছে যেগুলো হয়তো এখন স্মরণ আসতেছে না, আপনাদের জানা আছে, যেগুলো আপনাদের যদি প্রয়োজন মনে করেন তাহলে মেরুন করতে পারেন। মত মশলা আছে জেনে নিতে পারেন, কোন মশলা মশলা জেনে নিবেন। এই আল্লাহ পাক মশলা বলকে এই রোজা কৃষ্টি রোজা, আজকে দ্বিতীয় রোজা কৃষ্টি রোজা আপনার জন্য যথাযথ মর্যাদা করে পালন করতে পারি সেই তাওফিকটা আমাদের সবার আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।